আমরা এই ভিডিওতে দেখব কিভাবে একটা সলিড নন কন্ডাক্টিং স্ফিয়ারের জন্য কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড সলিড নন কন্ডাক্টিং স্ফিয়ারের জন্য কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল বের করতে হয়। ওকে, সো আমরা এর আগের ভিডিওতে শেল থিওরি ডেভেলপ করে আসছি। সো এখন আমি তোমাদেরকে দুইটা আইডিয়া বলবো যে এটা কিভাবে করা যেতে পারে। আমরা এখানে একটা স্ফিয়ার নিচ্ছি, স্ফিয়ার অফ চার্জ, একটা সলিড স্ফিয়ার অ্যান্ড সলিড নন কন্ডাক্টিং স্ফিয়ার, বিকজ এইটা যদি কন্ডাক্টিং হতো তাহলে এই চার্জগুলো অ্যাকচুয়ালি ভিতরে আর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকতো না, তারা সবাই সারফেসে চলে আসতো। তখন স্ফিয়ারটা যদিও সলিড স্ফিয়ার থাকতো, বাট আমাদের এই চার্জের ডিস্ট্রিবিউশন অনুযায়ী আমরা বলতে পারতাম যে দ্যাট ইজ আ হলো স্ফিয়ার অফ চার্জ ডিস্ট্রিবিউশন। ওকে, বাট যেহেতু এইটা নন কন্ডাক্টিং স্ফিয়ার, দ্য চার্জ উইল রিমেইন ইনসাইড, অ্যান্ড এটা তাই বলা যায় যে এটা চার্জের জন্য চার্জের ডিস্ট্রিবিউশন অনুযায়ী একটা সলিড স্ফিয়ার অফ চার্জ ডিস্ট্রিবিউশন। ওকে, সো এখন আমরা ধরে নিচ্ছি যে এখানে টোটাল কিউ কুলম চার্জ দেওয়া হয়েছে। সো আমরা এখান থেকে তিনটা অ্যান্সার বের করতে চাচ্ছি, তিনটা জিনিস। একটা হচ্ছে হোয়াট ইজ দি ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল অ্যাট আ পয়েন্ট situated at a distance r from center where the small r is greater than capital R. আমাদের ক্যাপিটাল আর হচ্ছে এই স্ফিয়ারটা রেডিয়াস, এই যে স্ফিয়ারটা তার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। সো বাইরের কোনো একটা পয়েন্টের জন্য বের করতে বলতে পারে, অথবা ই অ্যান্ড ভি at r where r is equal to capital R, that means surface electric field or potential কত সেটা বের করতে বলতে পারে, and E and V at r where r is less than capital R, that means ভিতরে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল বের করতে বলতে পারে। এখন একটা জিনিস চিন্তা করে দেখো, আমরা কিন্তু চাইলে এটাকে আমরা হলোস্ফিয়ারের জন্য যেভাবে একটা ইন্টিগ্রেশন করে প্রুফ রেডি করছিলাম সেটা করতে পারি, আর এই পুরো জিনিসটা আমরা অ্যাকচুয়ালি গাউস লতে দেখে আসছি অলরেডি অ্যান্সারগুলো, বাট আমরা এখানে রিগোরাসলি এটা ইন্টিগ্রেশন ইউজ করে প্রুফ করতে চাচ্ছি ইউজিং কুলমস ল। অ্যান্ড এখানেও আমরা কিন্তু একটা সলিড স্ফিয়ার, যেহেতু সলিড স্ফিয়ার অফ চার্জ, নন কন্ডাক্টিং স্ফিয়ার অফ চার্জ, তার জন্য এই যে এক একটা যদি আমরা এক একটা ক্রস সেকশন নেই, এগুলো কিন্তু এক একটা অ্যাকচুয়ালি ডিস্ক হিসেবে, চার্জের ডিস্ক হিসেবে চিন্তা করা যায়। অ্যান্ড চার্জের ডিস্ক হিসেবে যদি চিন্তা করি তাহলে প্রত্যেকটা ডিস্কের জন্য আমার এখানে ইলেকট্রিক ফিল্ড বের করে ইন্টিগ্রেশন করতে হবে। সো আমরা চাইলে এভাবে করতে পারি, অর আমাদের কাছে একটা বেটার অপশন আছে, সেটা হচ্ছে আমরা যেহেতু অলরেডি শেল থিওরি আগের ভিডিওতে দেখে আসছি, ডেভেলপ করে আসছি, সো আমরা কেন একটু ইজিয়ার ওয়েতে ব্যাপারটা হ্যান্ডেল করব না। আমরা এখানে চাইলেই একটা রেডিয়াস নিয়ে নিতে পারি স্মল আর আমরা একটা স্মল এক্স রেডিয়াসের একটা স্ফিয়ার নিয়ে নিতে পারি, হলোস্ফিয়ার বা একটা শেল। অ্যান্ড এই শেলটার জন্য এইখানে ইলেকট্রিক ফিল্ড কত সেটার অ্যান্সার কিন্তু আমরা অলরেডি জানি, আমরা শিখে আসছি। সো আমরা এইটাকে আর ডিস্ক দিয়ে না করে, আমরা চাইলে ডিস্ক দিয়ে করতে পারি, বাট দ্যাট উইল বিকাম ভেরি কমপ্লেক্স। সো আমরা এর জন্য এখানে যেহেতু অলরেডি শেল থিওরি একটা ডেভেলপ করে আসছি, সো ওয়াই নট ইউজ দ্যাট। সো আমরা ওইটাকে ইউজ করব। সো আমরা এখানে একটা শেল নিয়ে নিব যার রেডিয়াস হচ্ছে স্মল এক্স, আর আমরা এখানে ফার্স্টেরটা বের করতেছি যে স্মল আর হচ্ছে গ্রেটার দ্যান ক্যাপিটাল আর, স্মল আর ইজ গ্রেটার দ্যান ক্যাপিটাল আর। এই পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করব। আচ্ছা, সো এখন আমরা এখানে একটা যে কোনো একটা ভ্যারিয়েবল রেডিয়াস এক্স রেডিয়াসের একটা শেল নিয়ে নিচ্ছি। এক্স রেডিয়াসের একটা শেল, এই রেডিয়াসটা হচ্ছে এক্স। আচ্ছা, এখন আমরা অলরেডি শেল থিওরি জানি, সো আমরা এখানে শেল থিওরি ইউজ করে এই শেলটার জন্য কি লিখতে পারি। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা যেহেতু একটা সলিড নন কন্ডাক্টিং স্ফিয়ার, এখানে চার্জটা যেহেতু ভিতরে ভলিউমে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে, তাই আমাদের এই শেলটারও একটা টাইনি একটা ভলিউম নিতে হবে, সো দ্যাট সেই টাইনি ভলিউমে কিছু চার্জ থাকে, আর আমরা সেই চার্জটা ইউজ করে এখানে একটা ডিফারেন্সিয়াল ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে পারি। সো এখন আমাদের এই যে আমরা একটা স্ফিয়ার নিছি, একটা হলো স্ফিয়ার নিছি বা একটা শেল নিছি,
সেই শেলটার সারফেস এরিয়া হচ্ছে 4πx² অ্যান্ড তার এই যে একটা থিকনেস, আমরা তার এক্স রেডিয়াসে একটা শেল নিয়ে তার সাইডে একটা থিকনেস নিচ্ছি, এই যে এইটা, এই থিকনেসটা হচ্ছে ডিএক্স। ওকে, এই থিকনেসটা হচ্ছে ডিএক্স। সো 4πx² ডিএক্স, এই ভলিউমটা হচ্ছে আমাদের এই শেলের সারফেসের যে থিকনেসটা নিচ্ছে সেই ভলিউমটা। অ্যান্ড এইখানে কতটুক চার্জ আছে আমরা দেখো এই টোটাল স্ফিয়ারটাকে বলতে পারি যে টোটাল স্ফিয়ারটাতে কিউ কুলম চার্জ আছে, সেটা আছে 4/3πr³ ভলিউমে, বিকজ এখানে চার্জ ডিস্ট্রিবিউশনটা ভলিউমে। আর আমরা এখানে এই ডিকিউ অ্যামাউন্ট চার্জ আছে ধরে নিচ্ছি এই শেলটাতে, কারণ এটা আমাদের টোটাল সলিড স্ফিয়ারের একটা খুবই টাইনি পোর্শন। সো ডিকিউ ডিভাইডেড বাই 4πx² ডিএক্স এটা লিখতে পারি। সো এখান থেকে ফাইনালি আমরা এই পাই অ্যান্ড পাই ক্যান্সেল করে দিতে পারি, অ্যান্ড 4 ক্যান্সেল করে দিতে পারি। সো ডিকিউ বিকামস 3q divided by capital R³ times x² dx. So this is dq. Okay, so this is the charge present in this tiny shell, this shell of a tiny thickness. এখন আমরা শেল থিওরি থেকে দেখে আসছি যে আমাদের একটা শেলের বাইরে যদি, মানে যে কোনো একটা হলো স্ফিয়ারের সেন্টার থেকে একটা সার্টেন ডিস্টেন্সের বাইরে কোথাও যদি ইলেকট্রিক ফিল্ড বের করতে বলা হয়, এখানে এই কেসে সেটা হবে ডি, সেটা হচ্ছে নর্মালি আমরা জাস্ট সেন্টার থেকে ডিস্টেন্স নিয়ে কুলম্বস ল অ্যাপ্লাই করে দিলেই হয়। সো ডি ইজ ইকুয়াল টু 1/4πε0 dq ডিভাইডেড বাই, দেখো সেন্টার থেকে এই যে শেলটা তার সেন্টার থেকে এই ডিস্টেন্সটা কিন্তু স্মল আর, সো dq ডিভাইডেড বাই স্মল r স্কোয়ার। এখন dq ইকুয়ালস কত? dq ইকুয়ালস 3q ডিভাইডেড বাই ক্যাপিটাল r³ x² dx over small r square. Okay, and then আমরা যদি বোথ সাইডে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন অফ dE 0 to e, এটা ইকুয়াল আমরা লিখতে পারবো 1/4πε0, that's a constant term, 3q divided by capital R³ small r square, that's also constant. আর এখানে ইন্টিগ্রেশনটা অ্যাকচুয়ালি x ভ্যারিয়েবলের, সো ইন্টিগ্রেশন অফ x² dx, x এর লিমিট কত থেকে কত দেখো, একদম ফার্স্ট যে শেলটা সেটার রেডিয়াস হচ্ছে 0, আর একদম ফাইনাল যে শেলটা এই যে এইটার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল R, সো দ্য লিমিট উইল বি ফ্রম 0 টু ক্যাপিটাল R। অ্যান্ড আমরা এখানে প্রত্যেকটা, এখানে যত শেল পসিবল, এটা একটা সব শেলের জন্যই পয়েন্টটা কিন্তু বাইরে, সো আমাদের আর টেনশন করার কিছু নাই, সবার জন্য ফর্মুলাটা একই। সো এখান থেকে আমরা কি লিখতে পারবো 1/4πε0 3q ডিভাইডেড বাই ক্যাপিটাল R³ স্মল r স্কোয়ার, x² dx হচ্ছে x³ over 3 and that is 0 to r, and x³/3 এটার লিমিটটা যদি আমরা বসিয়ে দেই ক্যাপিটাল R আর 0, তাহলে আমরা এখান থেকে পাবো ক্যাপিটাল R³/3, ক্যাপিটাল R³ ডিভাইডেড বাই 3, and এই R³ কাটা, 3 আর 3 কাটা, this is again similar as normal Coulomb's law. So actually একটা সলিড নন কন্ডাক্টিং স্ফিয়ারে যদি তুমি ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউট করো, the formula doesn't change. E is equal to 1/4πε0 total charge divided by distance from the center squared. ওকে, সো আমরা এটা শেল থিওরি দিয়ে করছি। তো তোমার যদি ইন্টারেস্ট থাকে তুমি চাইলে এটাকে ডিস্ক হিসাবে ডিভাইড করেও করতে পারো, দেখবা একই আনসার আসবে, বাট আমরা যেহেতু অলরেডি শেল থিওরি জানি আমরা একটু ইজিলি করলাম। আর এখানে এই ভিটা কিন্তু অ্যাকচুয়ালি ভলিউম, এটা কিন্তু পোটেনশিয়াল না। আচ্ছা, এনিওয়েজ এবার আমরা পোটেনশিয়াল বের করব। পোটেনশিয়াল বের করার জন্য সবই একই রকম, জাস্ট এখানে ডিভি হবে। আর আমরা জানি যে একটা শেলের জন্য অ্যাকচুয়ালি বাইরে কোনো একটা পয়েন্টে পোটেনশিয়াল অ্যাকচুয়ালি জাস্ট সেন্টার থেকে ডিস্টেন্স দিয়ে ডিভাইড করে দিলেই হয়, 1/4πε0 dq ডিভাইডেড বাই r। সো এখানে চেঞ্জটা জাস্ট এইখানে একটা স্লাইড চেঞ্জ আসবে, আর বাকি সবই সেম। এটাও r স্কোয়ার হবে, এটা ই হয়ে যাবে, এই ই এর জায়গায় হবে v, এটাও হবে v, আর এখান থেকে আমরা ফাইনালি v ইকুয়ালস পাবো 1/4πε0 q ডিভাইডেড বাই r। অ্যান্ড দেখো এটাও নর্মাল ফর্মুলার মতোই। সো আমরা একটা
সলিড নন কন্ডাক্টিং স্ফিয়ারের জন্য বাইরে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল বের করলাম। অ্যান্ড তুমি চিন্তা করে দেখো যে যদি সারফেসে বের করতে বলে, দেন জাস্ট চেঞ্জটা আসবে কোথায়? আমরা এখন সারফেসের জন্য বের করব। সো তখন চেঞ্জটা আসবে অ্যাকচুয়ালি, তখন এই যে ফর্মুলাটা আমরা লিখবো, তখন এই স্মল আর না লিখে আমরা অ্যাকচুয়ালি ক্যাপিটাল আর লিখব, কারণ এবার প্রত্যেকটা শেল থেকে ডিস্টেন্সটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাপিটাল আর। সো স্মল আর না লিখে আমরা ক্যাপিটাল আর লিখবো সবখানে। সো এটা r⁴ হয়ে যাবে। আমরা পোটেনশিয়াল বের করতেছি r⁴, এটাও হবে r³ ইন্টু স্মল আর এর জায়গায় r⁴, অ্যান্ড দেন এটাও হবে r, অ্যান্ড এখানে আমরা পাবো r। সো সলিড নন কন্ডাক্টিং স্ফিয়ারের জন্য সারফেসের পোটেনশিয়ালও একই, অ্যান্ড একদম সিমিলারলি আমরা ইলেকট্রিক ফিল্ডটাও একই পাবো। আর ইলেকট্রিক ফিল্ডের আমরা তো অ্যাকচুয়ালি বাইরের পয়েন্টের জন্য ফর্মুলা জানি, ওইখানে স্মল আর এর জায়গায় তুমি জাস্ট ক্যাপিটাল আর বসিয়ে দিবা। এখন চেঞ্জটা কোথায় হবে? যদি আমরা ভিতরে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল বের করতে চাই, সো ভিতরে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল বের করতে চাই, সো স্মল আর ইজ লেস দ্যান ক্যাপিটাল আর। এখানে ধরো আমরা এই পয়েন্টটাতে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল বের করতে চাই। সো এখন আমরা এখানেও শেল থিওরি ইউজ করতে পারি। আমরা ভিতরে কোনো একটা ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল বের করতে চাচ্ছি। সো ধরো পয়েন্টটা এখানে, এই পয়েন্টটার ডিস্টেন্স হচ্ছে সেন্টার থেকে স্মল আর। এখন দেখো আমরা এখানে একটা জিনিস চিন্তা করি যে এখানে আমাদের ইলেকট্রিক ফিল্ড বের করতে বলতেছি ফার্স্টে। আমরা এটাকে রেখে দিই। আমরা এখানে ফার্স্টে ইলেকট্রিক ফিল্ড বের করতে চাচ্ছি ভিতরে একটা পয়েন্টে। সো এখানে কিন্তু দুই ধরনের শেলের জন্য দুই ধরনের অ্যান্সার আসবে। একটা হচ্ছে যেই সব শেলের রেডিয়াস স্মল আর থেকে ছোট, তাদের জন্য এই পয়েন্টটা কিন্তু বাইরের একটা পয়েন্ট, সো তাদের জন্য ফর্মুলা এক ধরনের। আর যেই সব শেলের রেডিয়াস স্মল আর থেকে বড়, মানে যখন এক্সের ভ্যালুটা আর থেকে বড় আর সমান, তখন কিন্তু আমার এই পয়েন্টটা অ্যাকচুয়ালি ভিতরের একটা পয়েন্ট। সো আমরা কিন্তু এখানে দুই টাইপের শেল পাবো, অ্যান্ড দুইটার জন্য আলাদা আলাদা ফর্মুলা। সো আমরা ফার্স্ট যে কেসটা দেখব, যে আমরা যে শেলগুলো অ্যাজিউম করব, সেই শেলগুলোর রেডিয়াস হচ্ছে গ্রেটার দ্যান আর। যেমন এই পিকচারে দেখতে পারতেছো শেলগুলোর রেডিয়াস হচ্ছে গ্রেটার দ্যান আর। সো শেলগুলোর রেডিয়াস যদি গ্রেটার দ্যান আর হয়, স্মল আর হয়, তাহলে এই এক্সের ভ্যালু যখনই স্মল আর থেকে বড়, প্রত্যেকটা শেলের জন্য অ্যাকচুয়ালি এই পয়েন্টটা একটা ইনার পয়েন্ট, ভিতরের একটা পয়েন্ট। সো তার জন্য আমরা বলতে পারি প্রত্যেকটা শেলের জন্য ইলেকট্রিক ফিল্ডটা অ্যাকচুয়ালি 0। সো আমরা যদি সবাইকে ইন্টিগ্রেটও করি, আমরা অ্যাকচুয়ালি 0 পাবো। ওকে, প্রত্যেকটার জন্য ভিতরে যেহেতু ইলেকট্রিক ফিল্ড 0, সো সবার জন্য ইলেকট্রিক ফিল্ড কত হয়ে যাবে? 0। সো অ্যাকচুয়ালি এই এক্সের ভ্যালুটা যখন স্মল আর থেকে বড়, আমরা তখন যত ইলেকট্রিক ফিল্ড পাবো সবাই কত হয়ে যাবে? 0। ওকে, সো এটা গেল ফার্স্ট কেস। এবার আমাদের এক্সের ভ্যালুটা আমরা স্মল আর থেকে ছোট রেঞ্জের যেগুলো তাদেরকে নিব। যেমন এইটা একটা শেল যেখানে এক্সের ভ্যালুটা, যেখানে এই যে এক্সের ভ্যালু যেখানে এক্সের ভ্যালুটা অ্যাকচুয়ালি স্মল আর থেকে ছোট। সো এক্সের ভ্যালু যদি স্মল আর থেকে ছোট আর ইকুয়াল হয়, সো যখন এক্স ইজ গ্রেটার দ্যান অর লেস দ্যান অর ইকুয়াল টু স্মল আর, তখন কিন্তু আমাদের এইখানে আমরা যে শেলগুলো পাবো, এক্স যদি স্মল আর থেকে ছোট হয়, তখন কিন্তু আমাদের শেলগুলো যাদেরকে পাবো তাদের জন্য এই পয়েন্টটা বাইরের একটা পয়েন্ট। আর আমরা জানি একটা শেলের জন্য বাইরের একটা পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড হয় ডিই ইজ ইকুয়াল টু 1/4πε0 ডিকিউ ডিভাইডেড বাই সেন্টার থেকে জাস্ট ওই পয়েন্টটার ডিস্টেন্স উইচ ইজ আর, সেটার স্কোয়ার, আর স্কোয়ার। অ্যান্ড এখানে আমরা এখন এখান থেকে ডিকিউ এর এক্সপ্রেশনটা যদি এখানে লিখে দিই, ডিকিউ হচ্ছে 3q ডিভাইডেড বাই ক্যাপিটাল আর কিউব এক্স স্কোয়ার ডিএক্স। এখন আমরা যদি টোটাল ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই, মানে এই সেই শেলগুলোর জন্য যাদের রেডিয়াস হচ্ছে স্মল আর থেকে ছোট, সো এখানে হবে 0 to e, আর এখানে আমরা লিমিট লিখতে পারবো এক্সের লিমিট, দেখো 0 to স্মল আর, সো 0 to স্মল আর। অ্যান্ড এখান থেকে আমরা পাবো এখানে একটা আর স্কোয়ার আছে, সো 1/4πε0 3q ডিভাইডেড বাই ক্যাপিটাল আর কিউব স্কোয়ার, আর কিউব ইন্টু আর স্কোয়ার, কারণ আর স্কোয়ার কনস্ট্যান্ট, অ্যান্ড এক্স স্কোয়ার ডিএক্সকে ইন্টিগ্রেট করলে আসে x³/3, 0 to স্মল আর।
অ্যান্ড এখান থেকে আমরা যদি এক্স কিউবের ভ্যালু বসিয়ে দিই তাহলে 1/4πε0 3q ডিভাইডেড বাই ক্যাপিটাল আর কিউব স্মল আর স্কোয়ার স্মল আর কিউব ওভার 3 অ্যান্ড এই 3 ক্যান্সেল আউট হয়ে যায় আর আর স্কোয়ার আর এই আর কিউব ক্যান্সেল আউট হয়ে যায়। আমরা এখান থেকে পাই 1/4πε0 q small r divided by capital R cube, which is exactly the same we derived using Gauss law. Okay, which is exactly the same we derived using Gauss law. আচ্ছা, আর এখানে যেহেতু এইটা 0, সো অ্যাকচুয়ালি এই দুইটার সামেশনটা অ্যাকচুয়ালি এটাই থাকে। সো আমাদের এটাই হচ্ছে সেই ইলেকট্রিক ফিল্ড একটা সলিড নন কন্ডাক্টিং স্ফিয়ারের জন্য ভিতরে কোনো একটা পয়েন্ট, ভিতরে আর ডিস্টেন্সে সিচুয়েটেড একটা স্মলার ডিস্টেন্সে সিচুয়েটেড একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন হবে এটা, যেটা আমরা গাউস ল ইউজ করে এনক্লোজড চার্জ আর ফ্লাক্সের আইডিয়া ইউজ করে বের করে ফেলছিলাম খুব ইজিলি। ওকে, আর এখানে আমরা শেল থিওরি ইউজ করছি। যখন এক্স ইজ গ্রেটার দেন আর, যখন এক্স ইজ গ্রেটার দেন আর, যেমন এটা হচ্ছে সেই পয়েন্ট স্মলার ডিস্টেন্সে, যখন এক্সের ভ্যালুটা গ্রেটার দেন স্মলার, মানে আমরা এমন একটা শেল চুজ করতেছি যে স্মলার থেকে বড়, তখন কিন্তু এই পয়েন্টটা তার জন্য একটা ইনার পয়েন্ট। অ্যান্ড আমরা জানি ইনার পয়েন্টের জন্য পোটেনশিয়াল হচ্ছে সারফেসে পোটেনশিয়ালের সমান। সো এরকম একটা স্ফিয়ার, হলো স্ফিয়ার বা শেলের জন্য এই পয়েন্টে পোটেনশিয়াল হবে 1/4πε0 dq ডিভাইডেড বাই স্মল এক্স, কারণ এই শেলটার রেডিয়াস আমরা ধরছি এক্স, বাট এই পয়েন্টটা ভিতরে, সো পয়েন্ট যেহেতু ভিতরে, সো পোটেনশিয়াল হবে সারফেসের সমান, আর এই এক্স রেডিয়াসের একটা শেলের সারফেসে পোটেনশিয়াল হচ্ছে 1/4πε0 dq ডিভাইডেড বাই এক্স। সো এখানে আমরা যদি বোথ সাইডে ইন্টিগ্রেট করি 0 to v, আর এখানে এক্স এর লিমিট বসাতে হবে। আগে আমরা dq এর এক্সপ্রেশনটা লিখে দিই, 1/4πε0 dq হচ্ছে 3q ডিভাইডেড বাই ক্যাপিটাল আর কিউব এক্স স্কোয়ার ডিএক্স, এক্স স্কোয়ার আর এ এক্স কেটে এক্স ডিএক্স থাকবে। আর এক্স এর লিমিট হচ্ছে, যেহেতু আমরা আউটার শেলগুলো নিচ্ছি, মানে এই স্মল আর রেডিয়াসের চেয়ে বড় রেডিয়াসের, সো এটা হবে স্মল আর থেকে ক্যাপিটাল আর, কারণ একদম সবচেয়ে ছোট শেলটা হবে এরকম স্মল আর, যে স্মল আর থেকে স্টার্টিং, অ্যান্ড ফাইনালটা হবে কি ক্যাপিটাল আর। সো এক্সের লিমিটটা হবে স্মল আর টু ক্যাপিটাল আর। অ্যান্ড আমরা এখান থেকে তাহলে v ইকুয়ালস লিখতে পারবো 1/4πε, এটাকে আমরা v1 বললাম, মানে বাইরের শেলগুলোর জন্য, স্মল আর এর যে বড় রেডিয়াসের শেলগুলোর জন্য। সো v1 ইজ ইকুয়াল টু 1/4πε0 3q ডিভাইডেড বাই ক্যাপিটাল আর কিউব, অ্যান্ড এক্স ডিএক্সকে ইন্টিগ্রেট করলে এক্স স্কোয়ার ওভার 2, সো সেই 2টাকে আমরা এখানে লিখলাম, অ্যান্ড এক্স স্কোয়ারের এখানে লিমিট বসিয়ে দিলে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, এরকম একটা অ্যান্সার আসতেছে যে এই স্মল আর থেকে বড় রেডিয়াসের যত শেল আছে বাইরে, তাদের জন্য এই পয়েন্টটাতে পোটেনশিয়াল হচ্ছে v1। এবার আমরা ভিতরের পোটেনশিয়ালগুলো বের করব, মানে যেখানে যেই শেলগুলোর জন্য রেডিয়াস হচ্ছে স্মল আর থেকে ছোট, যেমন এটা একটা স্মল একটা শেল যেটার রেডিয়াস হচ্ছে, যেখানে এক্স হচ্ছে লেস দেন স্মল আর। সো এটা যদি লেস দেন স্মল আর হয়, তাহলে চিন্তা করে দেখো, এখন এই পয়েন্টটা কিন্তু এই শেলটার জন্য একটা বাইরের পয়েন্ট, অ্যান্ড বাইরের পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে জাস্ট সেন্টার থেকে ডিস্টেন্স নিয়ে বের করে দিতে হয়। সো dv ইকুয়ালস হবে 1/4πε0 dq ডিভাইডেড বাই স্মল আর। দেখো এখানে ডিফারেন্সটা কি, এখানে আমরা স্মল এক্স দিয়েছিলাম, বাট এখানে স্মল আর, কারণ ওইখানে স্মল এক্স দিয়েছিলাম কারণ ওইখানে তখন পয়েন্টটা ভিতরে থাকে, অ্যান্ড দ্যাটস ওয়াই দ্য পোটেনশিয়াল বিকামস ইকুয়াল টু দি পোটেনশিয়াল অফ সারফেস। বাট এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে যেহেতু অ্যাকচুয়ালি পয়েন্টটা শেলটার বাইরে, তাই আমরা সেন্টার থেকে ডিস্টেন্স নেব, অ্যান্ড প্রত্যেকটা ছোট শেলের জন্যই ডিস্টেন্সটা কিন্তু স্মল আর। সো আমাদের এখানে এই ডিস্টেন্সটা হবে স্মল আর। ওকে, সো এখন আমরা যদি বোথ সাইড ইন্টিগ্রেট করি, দিস উইল বি, এটাকে আমরা v2 বলতেছি। সো v0 থেকে v2, অ্যান্ড এখানেও আমরা লিমিট বসাবো একটু পর। সো 1/4πε0 dq হচ্ছে 3q ডিভাইডেড বাই ক্যাপিটাল আর কিউব, অ্যান্ড স্মল আর ইজ আ কনস্ট্যান্ট, উই ক্যান টেক দ্যাট আউটসাইড দ্য ইন্টিগ্রাল সাইন, অ্যান্ড এখানে থাকবে এক্স স্কোয়ার ডিএক্স এর ইন্টিগ্রেশন ফ্রম ওয়্যার টু ওয়্যার। এখানে দেখো ভিতরের এই শেলগুলোর জন্য সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে 0, আর সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে স্মল আর।
সো এখানে লিমিট হবে যেহেতু এক্স ইজ লেস দ্যান ইকুয়াল টু স্মল আর, সো এটা হবে 0 টু স্মল আর। আমরা যদি এটাকে ক্যালকুলেট করি, উই উইল গেট 1/4πε0 3q ডিভাইডেড বাই ক্যাপিটাল আর কিউব স্মল আর এক্স কিউব বাই 3, সো 1/3 এক্স কিউব মানে হচ্ছে এক্স কিউব বাই 3, সো লিমিট বসিয়ে দিলে এখানে পাবো আর কিউব। সো এই 3 আর 3 কাটা, আর অ্যান্ড এই আর কিউব কাটা, আর স্কোয়ার, সো উই আর গেটিং 1/4πε0 কিউ আর স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল আর কিউব। সো এখন ওই পয়েন্টটাতে অ্যাকচুয়ালি দুইটা পোটেনশিয়াল কাজ করতেছে। একটা হচ্ছে ভিতরের যত শেল আছে সবার অ্যাকুমুলেটেড পোটেনশিয়াল হচ্ছে V2, আর বাইরের যত শেল আছে সবার অ্যাকুমুলেটেড পোটেনশিয়াল হচ্ছে V1। সো টোটাল পোটেনশিয়াল, সিন্স পোটেনশিয়াল ইজ আ স্কেলার কোয়ান্টিটি, টোটাল পোটেনশিয়াল অ্যাট দ্যাট পয়েন্ট উইল বি V1 plus V2, V1 plus V2, অ্যান্ড এটা ইকুয়াল আমরা লিখতে পারবো 1/4πε0। দেখো আমরা যদি কিউ ডিভাইডেড বাই আর কিউবটা কমন নেই দুইটার ক্ষেত্রে, এই দুইটাকে সাম করতেছি, কিউ ডিভাইডেড বাই আর কিউবকে কমন নেই, উই উইল গেট 3/2 ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস 3/2 স্মল আর স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ার বাই প্লাস স্মল আর স্কোয়ার। সো এটাকে সিম্পলিফাই করলে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল আর কিউব ইন্টু 3/2 ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস হাফ স্মল আর স্কোয়ার, অ্যান্ড দেন আমরা এখান থেকে 2টাকে বাইরে নিয়ে এসে লিখতে পারি 1/8πε0 কিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল আর কিউব ইন্টু 3 ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। ওকে, সো এটাই হচ্ছে একটা সলিড নন কন্ডাক্টিং স্ফিয়ারের জন্য আমরা ভিতরে কিভাবে ইলেকট্রিক পোটেনশিয়াল বের করতে পারি। আর আমরা এগুলো কি মুখস্থ রাখবো না, আমরা এখান থেকে অ্যাকচুয়ালি প্রসেসটা শিখতেছি যে আমরা কিভাবে সিমিলার টাইপের কোনো প্রবলেম সলভ করতে পারবো ইউজিং দ্য আইডিয়া অফ ইন্টিগ্রেশন। ওকে, সো এই ভিডিওটা এই পর্যন্ত।